ধানমন্ডির ৩২ নম্বর এলাকার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির তথ্য জানাবো দর্শক। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নিরাপত্তা পরিস্থিতি কতটা জোরদার হয়েছে এখন? পুলিশ বা প্রশাসন নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন আমাদের। লাবণী, নতুন কোনো তথ্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়নি। সেই সাথে জানিয়ে রাখি যে শেষ বুলেটিনে আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে বেশ খানিকক্ষণ যাবৎ কিন্তু শান্ত ছিল এলাকা। তো শেষ যখন আপনাকে জানাচ্ছিলাম সব শেষ খবর, তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখেছি যে একজন রিক্সাওয়ালা এখানে আসে ফুল দিতে, এবং সে কিন্তু তারপর এই ৩২ নম্বরের এই যে ব্যারিকেডের সামনেই কিন্তু আসলে সে জনরোষের মুখে পড়ে এবং তাকে সেখানে মারধর করা হয়। এবং সে যেমনটি বলছিল যে সে আসলে এখানে ফুল দিতে এসেছে, শ্রদ্ধা জানাতে এসেছে। আমরা দেখেছি যে তারপর তাকে সে জনরোষের মুখে পড়ে এখানে উপস্থিত ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা ছিল তাদের। এবং এরপর কিন্তু আমরা দেখেছি যে তাকে ধাওয়া দিয়ে আশপাশে ধাওয়া দেওয়া হয়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং পুলিশ তারপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং এ নিয়ে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত মোট ৬ জন আটকের তথ্য আমরা পেলাম। তবে কতজনকে চূড়ান্তভাবে গ্রেপ্তার করা হয়েছে কিংবা আইনি ব্যবস্থা কতজনের বিরুদ্ধে নেওয়া হয়েছে সেটি কিন্তু এখনো স্পষ্ট নয়। এখনো কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। তো সবকিছু মিলিয়েই কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কথা যদি বলি, এখানে কিন্তু পুলিশ পাশাপাশি অন্যান্য যেসব বাহিনী রয়েছে সেগুলোও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সকালে আমরা যেমনটি দেখেছিলাম যে পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল, তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতি মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে। যখন দেখা যাচ্ছে যে আমরা সকাল থেকে দেখেছি নারী সহ বেশ কয়েকজন কিন্তু এখানে এসেছিলেন, তারা কিন্তু ফুল দিতে এসেছিলেন, তাদের কিন্তু জনরোষের মুখে পড়তে হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে আরও হয়তো বা আরও একজন সমর্থক তিনি কিন্তু এসেছেন এবং তিনিও কিন্তু যেমনটি দেখতে পাচ্ছি আমরা যে অনেকটা জনরোষের মুখে পড়তে পারেন। এবং জানিয়ে রাখি আপনাকে যে সকাল থেকে বেশ কয়েকটি বিচ্ছিন্নভাবে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং এই সব ঘটনায় কিন্তু মোট একজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগে ধানমন্ডি ৩২ নম্বরের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।